এখানে আমরা এসি মেশিন 2 এর চ্যাপ্টার 1 এর একটি ম্যাথ সলভ করব। দেখেন ম্যাথটা বলা আছে 500 আরপিএম 50 হার্জ একটি অল্টারনেটরকে 600 আরপিএম এ চালানো হলে উৎপন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত হবে। আমরা এসি মেশিন 1 এ সিনক্রোনাস মোটরের একটা সূত্র শিখেছিলাম যে N ইকুয়াল টু 120 F ডিভাইডেড বাই P। দেখেন এখানে আমাদের N দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বাট P দেওয়া নেই। অর্থাৎ আমাদের P এর মান বের করে নিতে হবে, তারপর আমরা এই অংশটা নিয়ে কাজ করতে পারবো, যেখানে আমাদের F2 নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিই, মানে এখানে দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে N1 ইকুয়াল টু, যেহেতু এখানে N1 ইকুয়াল টু 500 rpm, N2 equal to 600 rpm. Our frequency F1 equal to 50 Hz, F2 অজ্ঞাত রাশি বের করতে হবে, জানা নাই। আবার আমাদের এখানে P এর মানও বের করতে হবে। P মানে হলো পোল সংখ্যা জানা না থাকলে আমরা F2 কোনোভাবে বের করতে পারবো না, সুতরাং আমাদের P এর মান বের করতে হবে। তো আমরা প্রথমেই P এর মান বের করে নেব। আমরা জানি P equal to, আমরা এই সূত্রটা লিখে ফেলবো, equal to 120 F, তো আমরা এখানে N1 দিই, এখানে F1 P। আমরা N এর মান জানি, N1 এর মান জানি কত, 500, 120, F1 এর মান জানি 50 হার্জ, P এর মান জানা নেই। তো আমরা P টাকে এই সেটে নিয়ে আসবো, সেটা আনলে এভাবে, আর এটা এই সেটে গেলে নিচে হয়ে যাবে 120 50। এটাকে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে নেব। সুতরাং P equal to 12। এখন আমরা খুব সহজেই F2 এর মানটা বের করে নিতে পারবো। আমরা জানি এখন এখানে আমরা লিখবো আবার N2 equal to 120 F2 divided by P। এর আমরা P এর মান জানি, F2 P এর মান 12, N2 এর মান 600। সুতরাং F2 এর মান 60 Hz।